সত্যের জয় হলো, বিচার পেলাম, তৃণমূল বিধায়ক। জীবনের জামিন হতেই জয়ের কান্না স্ত্রী টগরীর। সত্যের জয় হলো, বিচার পেলাম, বলেছেন স্ত্রী টগরী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করেছে জীবন কৃষ্ণ সাহার। তো সেটাকেই সত্যের জয় হিসেবে দেখছেন তার স্ত্রী টগরী সাহা। জামিন হয়েছে, সেটাই নাকি সত্যের জয়। এটা কিন্তু খালাস, মানে ওই রকম ব্যাপারটা নয় যে বিচার শেষ হয়ে গেল, খালাস হয়ে গেলেন জীবন কৃষ্ণ সাহা, সেটা নয়। জামিন হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে যে 13 মাস হয়ে গেল, যখন তদন্ত এগিয়ে গেছে তো এখনো কেন তাকে রাখা হচ্ছে, তো সেই জন্য তার জামিন দিয়ে দেওয়া উচিত, তারপর বিচার হবে, বিচারে যা হবার হবে। তো সেই আর কি জামিনটা দেওয়া হয়েছে, কিন্তু সেটাকেই একেবারে যেন ক্লিন চিট, খালাস এই হিসেবে ধরার চেষ্টা করছেন তার স্ত্রী টগরী সাহা। তিনি নাকি জয়ের কান্নায় কেঁদেছেন, জয়ের কান্না মানে এটাই জয় আর কি, এবং বলেছেন যে সত্যের জয় হলো। এই হচ্ছে সমস্যা দর্শক। যারা সব গ্রেপ্তার হয়েছেন তাদের যদি জামিন হয়ে যায়, তার মানে তারা সব জয় পেয়ে গেলেন, জয়ী হয়ে গেলেন, সত্যের জয় হয়ে গেল। ফলে এখনো যারা বন্দী রয়েছেন তারাও দেখবেন যেদিন জামিন পেয়ে যাবেন বা জামিন দেওয়া হবে, দেখবেন তারা, পরিবারের লোক এবং দল দেখবেন, এই ক্ষেত্রেও দেখবেন দলের ওনাকে বলছেন সত্যের জয় হলো। কিসের সত্যের জয় হলো? বিচার শেষ হয়ে গেছে, ক্লিন চিট হয়ে গেছে, যে উনি কিছুই করেননি। সত্যের জয়টা কোত্থেকে হলো? বিচারই তো শেষ হলো না। সত্য না মিথ্যা তার বিচারটাই তো শেষ হয়নি, জাস্ট তো জামিন হয়েছে। জামিনের ক্ষেত্রে কতগুলো ব্যাপার থাকে, সবসময় মানে সবাইকে বেশি দিন রাখা যায় না, যদিও অনেককে রাখার প্রয়োজন হয়। যেমন এদেরকে আরো রাখলে ভালো হতো, কারণ এরা বাইরে বেরোনো মানে একটা প্রভাব খাটানোর চেষ্টা করবেন, কারণ যেহেতু এমএলএ এবং দল তো পাশে রয়েছে দেখতে পাচ্ছেন, তো এরা একটা প্রভাব খাটানোর চেষ্টা করবেন। ফলে এদের জামিন দেওয়া মানে তদন্তে ব্যাঘাত ঘটা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। জামিন না দিলেই ভালো হতো, কিন্তু উল্টো দিকে সিবিআই, জানি না তারা কোর্টকে হয়তো সেইভাবে বোঝাতে পারেনি, সেটা হয়ে গেছে, জামিন হয়ে গেছে। কিন্তু সেটা জামিন হলেও জামিন মানে জামিন, এটা তো খালাস নয়। তো এটাকে সত্যের জয় হিসেবে কেন দেখার চেষ্টা হচ্ছে? তার মানে কি বিচার এখানেই শেষ হয়ে গেল, আর বিচার এগোবে না? বিচার এখানেই শেষ মানে জামিন পেলেই বিচার শেষ? আরো যারা জামিন পাবেন মানে সব সত্যের জয় হয়ে গেল, ক্লিন চিট? এটাই হবে দর্শক, দেখবেন আরো যারা জামিন পাবেন তাদের পরিবারের লোকেরা ওই একই কথা বলবে, সত্যের জয় মানে জামিন পেলেই সব বিচার শেষ হয়ে গেল আর কি। এবং তাদের যিনি আছেন নেত্রী বা আরো নেতা, তারাও দেখবেন বলবেন সত্যের জয় হয়ে গেল। আর আমি এইসব দেখে শুনেই ভাবছি, যদি এর পর এই যে ভোটটা হচ্ছে, যদি এই ভোটে তৃণমূল কংগ্রেস একটা বড় সংখ্যার আসন পেয়ে যায়, তাহলে কি করবে? তাহলে তারা কি বলবে? এবার তো কোনো অভিযোগই তার মানবে না এই দলটা। দেখবেন যদি এর পরেও রেজাল্ট ভালো করে ফেলে, আর তো এই যে এত দুর্নীতি, চুরি, জোর চুরির যে এই যে সব অভিযোগ, দেখবেন আর কোনো কিছুই মানবে না। দলের নেতারা দেখবেন বলবেন, হলো তো, মানুষ বুঝিয়ে দিলেন তো যে আমাদের উপরে কি ধরনের চক্রান্ত হচ্ছিল, মানুষ বুঝিয়ে দিলেন তো, দেখছেন তো মানুষ আমাদের দিকে কেমন সাড়া দিয়ে দিয়েছে। সাড়া যে আমি জানি না কি হবে রেজাল্ট, মানে যে হাওয়া দেখছি, রেজাল্ট তো ভালো হওয়ার কথা নয়। ফলে যদি এরপর রেজাল্ট ভালো হয় বা ভালো করানো হয়, এ তো রাজ্যের মানে অনেকেরই টেকা দায় হয়ে যাবে। যারা ধরুন এই চুরি, জোর চুরি নিয়ে যারা কথা বলেন, তাদের টেকা দায় হয়ে যাবে। তাদের তার কোনো কথাতেই তো তারা আমল দেবেন না। এবং এবার দেখবেন কি সব করার চেষ্টা হয়, মানে আর বলা যাবে না যে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, আর বলাই যাবে না, বলতেই দেওয়া হবে না। একটা জামিন পেলে যদি এটাকে সত্যের জয় হিসেবে দেখার চেষ্টা হয়, তাহলে তো এরপর যদি ভোটে তারা জিতে যায় একটা বড় সংখ্যার আসন নিয়ে, তাহলে তার কোনো কথাই নেই, রক্ষে নেই। আর কি নাই কি তার সব বলতে শুরু করবেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা।
বিরাট জয়, মানুষ বুঝিয়ে দিয়েছেন, জনতার আদালতে আমাদের বিচার হয়েছে, জনতা আমাদেরকে ক্লিন চিট দিয়ে দিয়েছেন। মানে এলাকায় টিকা দায় হয়ে যাবে, কান পাতা দায় হয়ে যাবে। জানি না কি হবে রেজাল্ট, মানুষ কি করছেন জানি না, আর রেজাল্টই বা কি দাঁড়াবে সেটাও বলতে পারছি না। কিন্তু যা সব দেখছি একটা জামিনকে নিয়ে, যে সেটাকে যদি সত্যের জয় হিসেবে দেখা হয়, দেখুন স্ত্রীর একটা যন্ত্রণা আছে সেটা জানি, থাকার কথা, স্বামী যেহেতু জেলবন্দি ছিলেন সেই জায়গা থেকে তার একটা স্বস্তি, জামিন পেয়েছেন, তার একটা ভালো লাগছে, ভালো লাগার কথা, সেটা ঠিক আছে। কিন্তু সত্যের জয় হিসেবে যেটা বলার চেষ্টা হচ্ছে, এটা তো একটা বড় মিথ্যা কথা আমাদের মনে হচ্ছে, যে এটা সত্যের, এটা তো জয় পরাজয়ের ব্যাপারই নয়, এটা তো জামিন, এটা তো জয় পরাজয়ের তো কোনো ব্যাপার নয়। এটা এখনো তো সেই 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 জায়গায়, তো সেই পর্যায়ে তো এখনো আসেনি বিষয়টা, এখনো তো বিচার পর্ব শুরুই হয় না, এত মানে হয়নি এখনো। এতদিন তো চলছিল তো তদন্তের পাঠ, তো এখানেই হয়ে গেল, একটা জামিন হতেই সত্যের জয় হয়ে গেল। সেজন্যই বলছি, জানি না অন্যদের জামিন হলেও কি বলা হবে, এবং তারপর ভোটের রেজাল্ট যদি কোনো কারণে ভালো হয়ে যায় তাহলে যে কি বলা হবে, কি বলা হবে আমরা আন্দাজ করছি, তবু আমি আপনাদেরকে একটু আর কি বলছি, কি নাই কি আপনাদেরকে আমাদেরকে সবাইকে শুনতে হবে, যারা আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আওয়াজ তুলি, দেখবেন কি না কি শুনতে হয়। আমাদের কথার কোনো আমলই দেবেন না, আমাদের কারো কথার কোনো আমলই দেবেন না, দেখবেন। ফলে দর্শক, আমার কোথাও একটা মনে হচ্ছে যে যেন একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, যদি এর পরেও, মানে যা সব দেখছি, যদি এর পরেও রেজাল্ট তৃণমূল কংগ্রেসের ভালো হয়ে যায়, তাহলে কিন্তু এবার যা খুশি তারা করবেন, তারা একটু নিজেরাও আর কি ভাববেন যে আমাদের আমাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবেন না। আর তদন্তগুলো যেভাবে চলছে সেটা নিয়ে তো আমাদের তো প্রশ্ন রয়েছে, কি যে হচ্ছে, একটা মানুষ মানে তথ্য লোপাট করার জন্য মোবাইল ছুঁড়ে ফেলে দিলেন পুকুরে, সেই পুকুরে জল ছেঁচে সেই মোবাইল উদ্ধার করা হলো, তাকে ধরা হলো, তারপর তার জামিন হয়ে গেল, তার জামিন দেখে সত্যের জয় বলা হচ্ছে, তো তাহলে কোথায় রয়েছি আমরা? আলটিমেট তদন্ত, মানে আলটিমেট এইসব বিষয়ে তদন্ত শেষ করে বিচার করতে দেওয়া হবে তো? আমি তো সেই চান্স খুব কম দেখছি, যদি তারা ক্ষমতাতে থাকেন আর কি, এই শাসক দলে যারা আছেন, যদি তারা ক্ষমতায় থাকেন, আমার তো মনে হয় না এর বিচার শেষ পর্যন্ত শেষ হবে, আমার তো মনে হচ্ছে না। ফলে সবার আগে এখন যেটা প্রয়োজন, মানে বুঝতে পারছি, এদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, আগে এদেরকে হটাও, তা নাহলে জিতলে তো আর তো কোনো কিছু তো স্বীকার করবেনই না, আর কোনো তদন্ত হবে না, ওই আর কি চলবে, গরুর গাড়ির গতিতে চলবে, হবে না। দেখছেন তো, আর দেরি হওয়া মানে কত কি সব এদিক ওদিক হয়ে যায়, কত সব তথ্য লোপাট করে দেওয়া যায়, ম্যানিপুলেট করা হয়, দেখছেন তো, এই তো সব এফিডাভিট সব দেখছেন, কত কি সব বেরিয়েছে, কত সব ম্যানিপুলেট সব ম্যানেজ করা হচ্ছে। ফলে এই যেসব দুর্নীতির খবর এসছে, এগুলোর তদন্ত করে শেষ করতে গেলে সবার আগে এদের ক্ষমতাটাকে মানে কমাতে হবে, ক্ষমতা থেকে চ্যুত করতে হবে, এমন একটা রেজাল্ট এই লোকসভা ভোটে দিয়ে দিতে হবে যেন কোমরটা ভেঙে যায়। আমি জানি না বাংলার মানুষ এটা করবেন কিনা, না করলে টেকা দায় হয়ে যাবে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। দর্শক কি বলবেন? যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে। আমি শেষে আবারও বলবো, আমার যেন কোথাও মনে হয় এদের এত পাওয়ার, তার কাছে যেন এজেন্সি, কোর্ট সবই যেন কোথাও একটা অসহায় হয়ে যাচ্ছে, কিছুই করতে পারছে না, এতটাই ক্ষমতার বলে বলিয়ান। তো সেই জন্যই বলছিলাম যে আগে এদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে। সামনে ভোট রয়েছে, এটা একটা সামনে রাস্তা আর কি, এদের ক্ষমতা কমানোর জন্য। দেখা যাক বাংলার মানুষ কি করেন, না হলে কিন্তু আমি আবারও বলছি, টেকা মুশকিল হয়ে যাবে। দর্শক কি বলবেন? যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।